আসসালামু আলাইকুম। আজ দেখাবো আমি যেভাবে পাবদা মাছটা রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি পাবদা মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। মাছের একটা পাশ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দুপাশটায় সুন্দর করে ভেজে নেব। যেহেতু মাছটা অনেক নরম, এজন্যই আমি একটু ভেজে নিয়ে রান্না করি। অনেকেই আছে মাছটা মাখিয়েও রান্না করে, কিন্তু আমার কাছে ভেজে নিলেই মাছটা অনেক টেস্টি মনে হয়। একবারে দিয়ে মাছটা ভাজা যাবে না, আমার আরও 4টা মাছ রয়ে গেছে। আমি দুবারে মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা রয়ে গেছে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা 2-3 মিনিট নেড়ে একটু বাদামি কালার হয়ে গেলে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি গুঁড়ামরিচ ব্যবহার করব। এখানে গুঁড়ামরিচটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে। মরিচ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা আর সাদা সরিষা বাটা। কালো সরিষা দিলে তরকারির কালারটা যেন কেমন হয়ে যায়, এই জন্য আমি সাদা সরিষাটাই বেশি দিই। আমি সামান্য একটু পানি দিয়েছি। তারপর গুঁড়ো মশলাটা দিয়ে দেব হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। মশলাটা শুকনো মশলাটা দিলে যেহেতু পুড়ে যাবে, এর জন্য আমি আগে একটু পানি দিয়েছি। এবার দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে মাছের স্বাদটা দ্বিগুণ হবে। আমি যখন টমেটো কুচি না থাকে তখন সসও ব্যবহার করি। কিছু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে আর টমেটোটাও গলে যায়। এবার মশলাটা কষানো হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। আমি একসঙ্গে দিচ্ছি না, একটু একটু করে মাছ দিচ্ছি, যেহেতু মাছটি নরম, পাবদা মাছটা অনেক নরম হয়, এজন্য একটু একটু করে মাছ সাজিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে আলতো করে নেড়ে মিশিয়ে নেব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, মাছটা ভেঙে যাবে। এবার পরিমাণ মতন পানি দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি এবার ব্যবহার করব সামান্য একটু ধনেপাতা। আমি ধনেপাতাটা আগে থেকে কেটে বেছে রেখেছিলাম। ধনেপাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে গন্ধটা ওর ভিতরে আটকে থাকে। এটা আমার নিজের মনের ধারণা। তারপরে রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল ভুনা, যেটাই বলেন আপনারা।